Last time I had a conversation with you. Just standing here, I've been talking to you and গোপালগঞ্জ নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গতকাল, সেগুলো নিয়ে কয়েকটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার পর থেকেই ব্যাপক আতঙ্কে রয়েছে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। যে কোনো সময় তার উপরেও যে কোনো আঘাত আসতে পারে, এমনটাই বার্তা দিচ্ছেন ভারত থেকে শেখ হাসিনা, যার কারণে নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে রেখেছেন তার বাবার কবরটাকে সর্বশেষ সংরক্ষণ করার জন্য। এদিকে পিনাকি ভট্টাচার্য সহ ব্যাপকভাবে এনসিপি নেতাকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে যে সর্বপ্রথম আঘাত হবে আগে এই সমাধির ওপরে, কেননা এই সমাধিকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ জিম্মি ছিল। আসুন সর্বশেষ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কবর কতক্ষণ পর্যন্ত আর বাংলাদেশে টিকবে, নাকি আতঙ্কিত অবস্থায় শেখ হাসিনা ভারত থেকে কি রক্ষা করতে পারবে গোপালগঞ্জকে, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। had a conversation with you. Just standing here, I've been talking to you and some of you were present. It is not enough to produce great engineers. We have to produce great human beings. Institution has a lot to do in producing great human being unless আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ। Only then you can contribute, whatever you contribute, the country and nation will prosper. We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. That is why I always encourage you to be disciplined, to good human being, and of course with your intellect you will be great engineers. সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। Great citizen of this country. This forum has served as a platform of fostering interdisciplinary dialogue, technological development, and inspiring novel approaches to real-world challenges. I believe that this conference has served as a dynamic platform to witness a rich exchange of ideas, rigorous academic discourse, and the presentation of pioneer research across a broad spectrum of mechanical and applied science disciplines. It will surely help you to learn new things and build new connections and feel more inspired in years to come. To the delegates, researchers and contributors, your presence here has added immense value to this event. Your dedication to advancing knowledge and willingness to engage in constructive dialogue are deeply appreciated. I hope your experience in MIC has been intellectually enriching and enjoyable. We hope. মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে। কেউ কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে। আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা? আচ্ছা, এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করে রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি
সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন, বা কোনো দলের, বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন? এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে, বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো? যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। সেটা কি কোনো সাধারণ নাগরিক না, মাসুদ ভাই, কোনো একটা দল, বিশেষ করে বিশেষ মাসুদ ভাই, নিষিদ্ধ মাসুদ ভাই, কোনো আমরা দলকে এতক্ষণ- অস্ত্র নিয়ে তাদেরকে না, হামলা করতে না, হবে? মাসুদ ভাই, এটা কি যথার্থ? না, একদমই যথার্থ না। কিন্তু মাসুদ ভাই, আমি অসীম ভাই, এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে, কিন্তু কিন্তু আমরা আবার তাকে পেয়েছি, সেজন্য আমরা ব্যারিস্টার অসীমকে শুনতে চাই। তো Please, তো please, অসীম ভাইকে অসীম ভাইকে দেন। অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছে না। আমার একটা ছোট্ট অসীম ভাইকে আবার আমরা লুজ করছি, মানে অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি, এই মুহূর্তে শুনতে জি, পাচ্ছি। না, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম, সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল, মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, মাসুদ ভাই খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাই বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না। কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি কি মনে করেন যে এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা, মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি। এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না। এটা দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। দুটো জায়গা, একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ। মাসুদ ভাই, আমি একটু অসীমের কাছে যাই, অসীমের কাছ থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো। আমি প্রশ্নটা একটু আপনার কাছে রিস্ট্রাকচার করি। যেমন ধরেন, একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের 63টা জেলায় যাবে, 64 নম্বর জেলায় যাবে না, বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়ে তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে। আমি শুধু জানতে চাই জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা, তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে, নামটা যেভাবে নিয়েছে, সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কিনা। কেন আমি প্রশ্ন করতেছি সেটারও একটা কারণ আছে। আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে একটু ঘুরে আসি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। গোপালগঞ্জ ইস্যুকে কেন্দ্র করে দেশের ভেতরে যে নৈরাজ্য পরিস্থিতি তৈরি করেছে ছাত্রলীগ বা আওয়ামী লীগ, এর জন্য ভারত কি ধরনের মন্তব্য করতে পারে বা ভারতের মতামত কি এই সম্পর্কে, গোপালগঞ্জ নিয়ে বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। গোপালগঞ্জ নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গতকাল, সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি। এর মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া, এবং আমার বিবেচনায় অত্যন্ত সফট একটা প্রতিক্রিয়া ভারত দিয়েছে। এটা একেবারে আনপ্রেসিডেন্টেড, অথচ ভারতের হাতে বিরাট একটা বিষয় তারা পেয়ে গিয়েছিল, যেটা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল, কঠোর প্রতিক্রিয়া দেখানো সম্ভব ছিল। তারা সেটা দেখায়নি। ঠিক বলেছে তারা সেটা নিয়ে কথা বলবে এবং কেন, সেই আলোচনাও করতে চাই। তার আগে আরও দুটো ঘটনা নিয়ে আলোচনা করা খুব জরুরি বলে মনে করি। একটা খুবই মর্মান্তিক, মানে আমরা এই বাংলাদেশে এটা চাইনি। গোপালগঞ্জের ঘটনায় 4 জন মানুষ মারা গেছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী হতেই পারেন তারা, কিন্তু তারা মারা গেছেন গুলিতে। সেই 4 জন ব্যক্তির ডেড বডি ময়না তদন্ত ছাড়াই দাফন এবং সৎকার করা হয়েছে। কেন? অপমৃত্যুতে যখন কেউ মারা যান, কারো অপমৃত্যু হয়, তখন ময়না তদন্ত করা খুবই জরুরি, কারণ এটা মামলার ক্ষেত্রে এবং ভবিষ্যৎ বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 4 জনের যে ময়না তদন্ত হয়নি, সেটা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। প্রথম আলোর এই রিপোর্টে দেখলাম তারা নাকি এলাকার লোকজন ময়না তদন্ত করতে দেয়নি টাইপের কথাবার্তা বলছে। কেউ কথা ঘুরিয়ে ফেলার চেষ্টা করছেন দায়িত্বশীলরা।
এই রিপোর্টেই আছে অন্তত একজন ডেড বডি ময়নাতদন্ত করার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই ডেড বডিটাও ময়নাতদন্ত করা হয়নি। ইনফ্যাক্ট নিয়ে যেতে হয় না, ডেড বডিগুলো স্পন্টেনিয়াসলি ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। একটা কথা আমরা আমাদের জায়গা থেকে খুব ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশে, এই বাংলাদেশে যে মানুষই যে কোনো অন্যায় অপমৃত্যুর শিকার হবে, অন্যায়ের শিকার হবে, তার সেই ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে। মানে আওয়ামী লীগ মারা গেছে কেউ সেলিব্রেট করব, এতটা অসভ্য আসলে আমরা হতে চাই না। আমরা শেখ হাসিনার মতো অসভ্য হতে চাই না। আমরা একটা ইনসাফের, একটা ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি করতে চাই, একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে প্রতিটা মানুষের মানবিক মর্যাদা থাকবে। এই আলাপটা হচ্ছিল যে এই যে 4 জন মারা গেল, এই ঘটনাগুলোর ব্যাপারে এনসিপির প্রতিক্রিয়া জানানো দরকার অফিসিয়ালি। আমি দীর্ঘ সময় দেখলাম তারা সেটা জানাননি, কিন্তু জনাব নাহিদ ইসলামের একটা স্টেটাস আমি দেখলাম, তারা এটাকে কন্ডেম করছেন, খুব কঠোর ভাষায় না হলেও হালকাভাবে এটার তদন্ত চেয়েছেন। আমি মনে করি তাদের এই ব্যাপারে খুবই কঠোর হওয়া উচিত ছিল, যে এই ধরনের কোনো মৃত্যু হতে পারে, তারা সাফার করছেন, তাদের মহাবিপদ হতে পারত, কেউ আহত এমনকি নিহতও হতে পারতেন। আমি বিশ্বাস করি কাউকে বাগে পেলে হত্যা করতেও তাদের বাধ্য না, ওখানে গোপালগঞ্জে যারা এই কাজগুলো করেছেন। কিন্তু তারপরও সুযোগ এসেছিল তাদের সামনে এই ব্যাপারে খুবই কঠোর অবস্থান দেখানো, যে তারা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চান, তারা আক্ষরিক অর্থে একটা নতুন বন্দোবস্ত চান। এর মধ্যে সেই স্ট্যাটাসেই নাহিদ ইসলামের আমি মনে করি আবারও বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য এসছে, এগুলো আমার কাছে ঠিক সঠিক মনে হয় না। যেমন গোপালগঞ্জের প্রতি ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে, তারা আবার যাবেন, তারা মুজিববাদকে কবর দেবেন। আমি আলাদা একটা ভিডিও করে একদিন কথা বলতে চাই, মানে এই মুজিববাদ বলে না শেখ হাসিনার রেজিমকে খানিকটা হলেও সম্মানিত করা হয়। মুজিববাদ কি যতটুকু পাওয়া যায় আমরা অনেকেই জানি, সব কিছু নিয়ে কথা বলবো। আমি প্রায় বলি 18 সালের পর থেকে শেখ হাসিনা কোনো বাদ দিয়ে ক্ষমতায় ছিলেন না। শেখ হাসিনা পিওরলি একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছেন। তিনি একেবারে ভয়ঙ্করতম বল প্রয়োগের মাধ্যমেই ক্ষমতায় টিকেছিলেন। কোনো বাদের সাথে এক ধরনের ফ্যাসিজমের সম্পর্ক থাকে। 18 পর্যন্ত সর্বোচ্চ এই মুজিববাদ সোকল্ড, সেটাও আদৌ কাজ কদ্দূর করেছে সেটা নিয়ে প্রশ্ন আসবে, টানলে ওইটুকু আনা যায়। সুতরাং 24-এ যে হাসিনাকে আমরা সরিয়েছি, এটা ফ্যাসিস্ট হাসিনা না, এটা একটা মাফিয়া হাসিনা। অহেতুক একটা মুজিববাদ কোথায় জানিয়ে এনসিপি পেল, সমানে মুজিববাদের কবর দেব, এই করব সেই করব বলছে। এটা অত্যন্ত ভুল একটা রাজনৈতিক কৌশল বলে আমি মনে করি। আমি ধরে দেখাবো মুজিববাদ বলে কি বস্তু, এবং 18-র পর, বিশেষ করে সেই রাতের নির্বাচনের পর আওয়ামী লীগের কোথায় আদতে মুজিববাদ ছিল, সোকল্ড মুজিববাদ ছিল। অহেতুক আবারও বলছি, মাফিয়াকে ফ্যাসিস্ট বলা কিন্তু তাকে খানিকটা হলে সম্মান দেয়। ফ্যাসিস্ট একজন, বা ফ্যাসিজম ইটসেলফ একটা মতাদর্শ, তার একটা মতাদর্শ আছে, ডাকাতের সাথে মতাদর্শ আছে, সেই মতাদর্শটা বিভৎস, খারাপ জিনিস। ফ্যাসিজম বিভৎস জিনিস, তারপরেও এটা একটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।